আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউডওয়ার্স ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 4 এ যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ AWS ব্যাকআপ। সো আমরা এই ভিডিওতে AWS ব্যাকআপের ওভারভিউ আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS ব্যাকআপ এর ইন্ট্রোডাকশন বা বেসিকটা কি, সেখানে যদি দেখি AWS ব্যাকআপ ইজ এ ফুললি ম্যানেজড সার্ভিস দ্যাট সিম্পলিফাইড অ্যান্ড সেন্ট্রালাইজড ডাটা ব্যাকআপ অ্যাক্রস AWS সার্ভিসেস। সো আপনার হচ্ছে যে AWS ব্যাকআপ হচ্ছে যে ফুললি ম্যানেজ সার্ভিস যেটা কিনা হচ্ছে সিম্পলিফাইড এবং সেন্ট্রালাইজ করে থাকে ডাটা ব্যাকআপ অ্যাক্রস AWS সার্ভিসেস। সো আপনার AWS এর যে সার্ভিস রয়েছে সেই AWS এর হোল যে সার্ভিসের ব্যাকআপের সে সিম্পলিফাই এবং সেন্ট্রালাইজ করে থাকে এবং হচ্ছে যে ইটস প্রোভাইড এ ইউনিফাইড ইন্টারফেস টু ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড মনিটর ব্যাকআপ ইনশিওরিং ডাটা প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট। সো এবং সে প্রোভাইড করে থাকে ইউনিফাইড ইন্টারফেস যেখানে কিনা ক্রিয়েট করে, ম্যানেজ করে এবং হচ্ছে যে মনিটর ব্যাকআপস ইনশিওর ডাটা প্রোটেকশন। সো ডাটা প্রোটেকশন ইনশিওর করে থাকে এবং কমপ্লায়েন্স উইথ দ্য রেগুলারিটি। সো আপনার কমপ্লায়েন্স ফুলফিল করে থাকে উইথ রেগুলারিটি যে রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলোর মাধ্যমে। সো এই হচ্ছে যে AWS ব্যাকআপের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন বা বেসিক্স এবং হচ্ছে যে এরপরে যদি আমরা দেখি কি ফিচার। সো ফার্স্টে যদি আমরা দেখি যে সেন্ট্রালাইজ ব্যাকআপ ম্যানেজমেন্ট। সো সেন্ট্রালাইজ ব্যাকআপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সে কি ফিচার দিয়ে থাকে। সো ফার্স্টে যদি দেখি আমরা যে ইউনিফাইড যে কনসোল। সো ম্যানেজমেন্ট ব্যাকআপস ফর ভ্যারিয়াস AWS সার্ভিসেস থ্রু এ সিঙ্গেল কনসোল। সো এই সিঙ্গেল কনসোলের মাধ্যমে AWS এর যে সার্ভিস রয়েছে, হোল যে ভ্যারিয়াস সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলোকে সে ম্যানেজ ব্যাকআপ করে থাকে একটা সিঙ্গেল কনসোলের মাধ্যমে। ইউনিফাইড যে কনসোল রয়েছে সেইটার ফিচারের মাধ্যমে কাজ করে থাকে। দেন হচ্ছে যে ওয়াইড যে সাপোর্ট। সো ওয়াইড যে সাপোর্ট যে ফিচার রয়েছে সেক্ষেত্রে সাপোজ Amazon EC2, Amazon EBS, Amazon RDS, Amazon DynamoDB, Amazon EFS, FSx, AWS স্টোরেজ গেটওয়ে অ্যান্ড মোর। সো ওয়াইডলি AWS যে রিসোর্স বা সার্ভিস রয়েছে সেগুলোকে সে সাপোর্ট করে থাকে। এরপরে যদি দেখি যে পলিসি বেস যে অটোমেশন রয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে ব্যাকআপ পলিসি। সো ব্যাকআপ পলিসির সাথে অটোমেটিক ব্যাকআপ শিডিউলস অ্যান্ড রিটেনশন পিরিয়ডস উইথ দ্য কাস্টমাইজেবল পলিসি। সো আপনার হচ্ছে যে কাস্টমাইজেবল পলিসি দিয়ে আপনি অটোমেটিক একটা শিডিউল ক্রিয়েট করতে পারবেন, রিটেনশন পিরিয়ড ক্রিয়েট করতে পারবেন যেটা কিনা অটোমেটিক কাজ করবে ইন ব্যাকআপ পলিসিতে। অ্যান্ড দেন যদি দেখি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। সো অটোমেটিকলি মুভস ব্যাকআপস বিটুইন স্টোরেজ ক্লাসেস টু অপটিমাইজ কস্টেস। সো আপনি হচ্ছে যে বেসড অন সিচুয়েশন আপনার আপলোড এবং হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অটোমেটিক্যালি মুভ করবে ব্যাকআপ বিটুইন স্টোরেজ ক্লাসেস যেখানে কিনা অপটিমাইজ করবে আপনার কস্টেস। সো এটা কাজ করে থাকে লাইফ সাইকেল ম্যানেজমেন্টের মাধ্যমে। সো এরপরে যদি দেখি আমাদের যে কমপ্লায়েন্স অ্যান্ড ডাটা প্রোটেকশন। সো কমপ্লায়েন্স এবং ডাটা প্রোটেকশনের মধ্যে কাজ করে থাকে এনক্রিপ্ট ব্যাকআপস অ্যাট রেস্ট অ্যান্ড ইন ট্রানজিট ইউজিং AWS KMS। সো AWS KMS ইউজ করে ব্যাকআপসটাকে এনক্রিপ্ট করে থাকে অ্যাট রেস্ট অ্যান্ড ইন ট্রানজিট। দুই মোডে বা দুই সিচুয়েশনে আপনার হচ্ছে ডাটাকে এনক্রিপশন করে থাকে and audit trials. So generate detailed log for compliance and audit purpose. So audit purpose এর জন্য এবং compliance requirement fulfill করার জন্য জেনারেট করে থাকে ডিটেইল লগস যেটা কিনা আপনার কমপ্লায়েন্স এবং অডিট পারপাজে হেল্প করে থাকে। এরপর যদি দেখি ক্রস রিজন এবং ক্রস অ্যাকাউন্ট ব্যাকআপ। সো ক্রস রিজন এবং ক্রস অ্যাকাউন্ট ব্যাকআপস এর ক্ষেত্রে কাজ করে থাকে ক্রস রিজন কপি ব্যাকআপস টু ডিফারেন্ট AWS রিজন ফর ডিজাস্টার রিকভারি। সো ডিজাস্টার রিকভারি ইনশিওর করার ক্ষেত্রে হচ্ছে Amazon ডিফারেন্ট যে রিজন আছে সেই রিজনের সে ব্যাকআপসটা কপি করতে পারে ক্রস রিজন ফিচার্স এর মাধ্যমে। দেন যদি ক্রস অ্যাকাউন্ট। সো সিকিউরলি শেয়ার ব্যাকআপস অ্যাক্রস AWS অ্যাকাউন্ট। সো আপনার হচ্ছে যে ক্রস অ্যাকাউন্টের মাধ্যমে সে সিকিউরলি ব্যাকআপ শেয়ার করতে পারে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে। সো এই হচ্ছে যে ক্রস অ্যাকাউন্ট। অ্যান্ড দেন যদি দেখি আমরা মনিটরিং অ্যান্ড অ্যালার্ট। সো সেক্ষেত্রে হচ্ছে যে মনিটরিং ড্যাশবোর্ড রয়েছে, সে ট্র্যাক ব্যাকআপস জবস অ্যান্ড স্ট্যাটাস থ্রু এ সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড। সো সেন্ট্রালাইজ একটা ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যাকআপস জবস এবং স্ট্যাটাসটাকে সে মনিটর করতে পারে বা ট্র্যাক করতে পারে and notification. So set up alerts for backups events using Amazon CloudWatch and Amazon SNS. So Amazon CloudWatch এবং SNS এর মাধ্যমে সে সেট আপ করতে পারে অ্যালার্ম যেটার মাধ্যমে ব্যাকআপস ইভেন্টের হোল যে নোটিফিকেশনটা সে নোটিফাই করতে পারে। সো এই হচ্ছে ড্যাশবোর্ড এবং নোটিফিকেশন। দেন হচ্ছে AWS সার্ভিস ইন্টিগ্রেশন। সো seamlessly integration works with multiple AWS services for a consistent backup experience. So consistent backups experience দিয়ে থাকে হোল যে মাল্টিপল যে AWS সার্ভিসেস রয়েছে সেগুলোর সাথে seamlessly integration করতে পারে বলে। সো এইটার মাধ্যমে হচ্ছে যে সে এই কনসিস্টেন্ট ব্যাকআপ এক্সপেরিয়েন্স দিতে পারে। সো এরপরে যদি দেখি APIs and CLI access। সো ম্যানেজ ব্যাকআপ প্রোগ্রামেটিক্যালি ভায়া AWS CDKs APIs and CLI। সো আপনার হচ্ছে যে প্রোগ্রামেটিক্যালি ম্যানেজ করতে পারবেন ব্যাকআপস ভায়া AWS CDKs APIs এবং CLI। সো এই CDKs APIs এবং CLI এর মাধ্যমে কাজ করতে পারবেন প্রোগ্রামেটিক্যালি এবং ব্যাকআপ আপনি নিতে পারবেন। সো এই হচ্ছে যে AWS সার্ভিস ইন্টিগ্রেশন। এরপরে যদি দেখি বেনিফিটস অফ AWS ব্যাকআপ। সো AWS ব্যাকআপের যে বেনিফিটস গুলো সেগুলো দেখতে গেলে আমরা পাই হচ্ছে সিম্পলিফাইড ম্যানেজমেন্ট। সো এরপরে যদি দেখি হচ্ছে অটোমেশন। এরপরে কস্ট এফিসিয়েন্সি। সো অপটিমাইজ স্টোরেজ কস্ট
থ্রু দি লাইফ সাইকেল পলিসি। সো লাইফ সাইকেল পলিসির মাধ্যমে বা লাইফ সাইকেল পলিসির কারণে সে কস্ট অপটিমাইজ করে থাকে। এরপরে হচ্ছে এনহান্স সিকিউরিটি, এরপরে ডিজাস্টার রিকভারি, এরপরে যদি দেখি কমপ্লায়েন্স, দেন হচ্ছে যদি দেখি ইউজ কেসেস। সো এক্ষেত্রে যদি আমরা দেখি যে ডাটা প্রোটেকশন এর ক্ষেত্রে হচ্ছে যে AWS ব্যাকআপ ইউজ করে থাকে। দেন হচ্ছে ডিজাস্টার রিকভারি ক্ষেত্রে ডাটা ব্যাকআপ ইউজ করে থাকে। অ্যান্ড রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো হচ্ছে ফুলফিল করার জন্য কমপ্লায়েন্স এর যে রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ইউজ করা হয়ে থাকে এবং হচ্ছে যে কস্ট ম্যানেজমেন্ট, সো কস্ট নিয়ে যে কনসার্ন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো এই হচ্ছে যে ইউজ কেসেস। সো এই হচ্ছে যে AWS ব্যাকআপস এর ওভারভিউ, ইউজ কেসেস, বেনিফিটস অ্যান্ড হচ্ছে যে কি ফিচার্স নিয়ে আমরা আলোচনা করলাম। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে AWS ব্যাকআপের হ্যান্ডস অন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।